ফুলকির পাতা ফাঁদে পা দিয়ে শেষ পর্যন্ত ধরা পড়েই গেল রুদ্র। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রোহিত আর ফুলকি তাদের চুলের স্যাম্পেল দিয়ে আসে ডিএনএ টেস্ট করার জন্য। এদিকে রুদ্র এই খবরটা জেনে যায়। ঈশিতাকে বলে যে ধানুর চুলের স্যাম্পেল এনে দিতে। এদিকে ঈশিতা পুজো দেওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়, কিন্তু ঈশিতাকে দেখে সন্দেহ করে লাবু আর ধানু যে ও সত্যিই পুজো দিতে গেল না অন্য কোথাও। এরপর ঈশিতা এসে চুলের স্যাম্পেল দেয় রুদ্রকে। রুদ্র বলে এবার এটা আমাকেই করতে হবে, রিস্ক নিয়ে হলেও, কারণ আমি যদি অন্য কাউকেও দিই, যদি কোনো গরমিল হয় তাহলে সব কিছুই নষ্ট হয়ে যাবে, তাই এই ডিএনএ টেস্টের চুলটা আমাকেই গিয়ে পাল্টাতে হবে। এইসব বলে রুদ্র অফিস থেকে বেরিয়ে যায়। এদিকে ফুলকি আর রোহিত ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যেন ডিএনএ টেস্ট কোনোভাবেই রোহিত আর ফুলকির ম্যাচ না করে। এদিকে ল্যাবে মুখে মাস্ক পরে যায় রুদ্র। সেখানে গিয়ে ডাক্তারদের ছদ্মবেশে গিয়ে ফুলকির ওই চুলের স্যাম্পেলটা পাল্টে দেয়, গিয়ে ওখানে ধানুর চুলের স্যাম্পেল রেখে দিয়ে চলে আসে। এদিকে এটা কেউই খেয়াল করে না। এদিকে ডিএনএ টেস্ট হয়ে যাওয়ার পরেই ফুলকি আর রোহিত যখন ডাক্তারের কাছে জানতে যায়, তখন তারা অবাক হয়ে যায় যে আগের যা রিপোর্ট ছিল একই রকম এসেছে। রোহিত আর ফুলকির একদম ডিএনএ টেস্ট ম্যাচ হয়ে গেছে। এটা ফুলকি কিছুতেই মেনে নিতে পারে না। সে বলে যে না, এটা সম্ভবই নয়। তখন ডাক্তারবাবু আবার সেই ডিএনএ টেস্টের চুলগুলো ফুলকিকে দেখায় যে দেখুন এগুলোই তো দিয়েছিলেন। তখন ফুলকি চুলটা দেখে বুঝতে পারে যে সেটা তার চুল নয়, কারণ এই চুলটা একদম লালচে কালার, আর এটা কোনো রং করা চুল মনে হচ্ছে। এরপর ফুলকি বলে যে এটা তো ধানু দিদির চুল হতে পারে, কারণ ধানু দিদি নাকি কালার করে এসেছিল। এটা নিয়ে ফুলকি আর রোহিতের মধ্যে আবার সন্দেহ হয়। তখন ডাক্তারবাবু বলে ঠিক আছে, আমি আপনাদের আবার আলাদাভাবে ডিএনএ টেস্ট করছি, আর এই প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে। এরপর ফুলকি আর রোহিতের আবার ডিএনএ টেস্ট করা হয়। তাতে দেখা যায় যে ফুলকি আর রোহিতের ডিএনএ টেস্ট কোনোভাবেই ম্যাচ করছে না। এটা শুনে ফুলকি আর রোহিত খুব খুশি হয়, কিন্তু তারা এটাও জানতে চায় যে তাহলে ডিএনএ টেস্টের চুলটা কিভাবে ওখান থেকে পাল্টে গেল, সেটা কিন্তু ধরতেই হবে। এরপর সিসি ক্যামেরা চেক করে, দেখে যে ওখানে কেউ একজন মাস্ক পরে এসেছিল, কিন্তু ফুলকি সেটা দেখে চিনতে পারে যে এটা জামাইবাবুই। আর এরপরে ফুলকি একটা ফাঁদ পাতে, যেই ফাঁদে এসে রুদ্র পা দেয়। রুদ্র জানতেও পারে না যে ফুলকি তাকে ধরার জন্য এই নতুন ফাঁদটা পেতেছে। রুদ্র আবার আসে ওই ডিএনএ টেস্টের চুল পাল্টে দিতে। তখনই রোহিত আর ফুলকি ডাক্তারবাবু সহ সবাই এসে হাজির হয়। রুদ্রকে তখনই ফুলকি বলে যে জামাইবাবু এবার মাস্কটা খুলে ফেলুন, আপনি তো আমার পাতা ফাঁদে পা দিয়েই দিলেন। তখন রুদ্র চমকে যায়, ভয়ে সবার দিকে তাকিয়ে থাকে। সো বন্ধুরা, এবার তাহলে কি ফুলকি সবার সামনে রুদ্রকে এবার আনতে পারবে? সে তো হাতে নাতেই রুদ্রকে ধরলো। এবার কি রুদ্র সত্যি সত্যি শাস্তি পাবে, না আবার সে নিজের জাল কেটে বেরিয়ে পালিয়ে যাবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।